আপনি কি মনে করেন সরকার আসলে কতটুকু সফল? আসলে আমি মনে করি যে প্রথম দিকে আমাদের প্রত্যাশা অনেক ছিল এবং আমাদের মনে হচ্ছিল যে কিছু কিছু পদক্ষেপে যে সরকার হয়তোবা সফলতার দিকে যাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি হয়তো কাউকে আহত না করেই বলতে চাই 4 মাস বা 5 মাস পরে এসে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে যেগুলা পর্যালোচনা করলে বলতে হবে যে সরকার এখন পর্যন্ত ব্যর্থ বলে আমার কাছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, উইদাউট হার্টিং এনিওয়ান। এর মধ্যে কোন জায়গায় ব্যর্থ? আচ্ছা, অনেকগুলো পয়েন্ট। এর মধ্যে প্রথম 1 নম্বর যেটাকে আমি প্রায়োরিটি দিতে চাই সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনারা দেখবেন যে প্রথম দিকেই যদি আমরা যাই গণঅভ্যুত্থানের পরপরই, তখন থেকেই কিন্তু একটা চেষ্টা ছিল, যারা আওয়ামী লীগের যারা দোসররা রয়েছে তাদের একটা সংগঠিত হওয়ার একটা চেষ্টা ছিল। বিশেষ করে 15ই আগস্টকে ঘিরেও কিন্তু একটা চেষ্টা ছিল, যেটা আমরা সব পলিটিক্যাল পার্টি অ্যান্ড স্টুডেন্ট আমরা মাঠে থেকে সেটাকে আমরা প্রতিহত করেছি। তো এই ধরনের সাপোর্টগুলো কিন্তু সরকারকে সম্পূর্ণভাবে দেয়া হয়েছে। যখনই আওয়ামী লীগের প্রশ্ন এসেছে, গণহত্যাকারীদের দোসরদের প্রশ্ন এসেছে, আমরা সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু একসাথে আমরা নেমে সেটাকে প্রতিহত করেছি। আপনাদের খেয়াল থাকবে যে গোপালগঞ্জে একটা তারা জমায়েত করার চেষ্টা করে এবং সেখানে একটা মিছিলও করার চেষ্টা করে। পরবর্তীতে মিলিটারি সেখানে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে সেটাকে ডিসপার্স করে। কিন্তু আমার তখনই মনে হয়েছে যে তাদের সাথে কথাবার্তা কেন বলবে, যেই গণহত্যাকারীরা সবাই গোপালগঞ্জে গিয়ে এক হলো, তাদেরকে একেবারে গণহারে অ্যারেস্ট করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা তখনই উচিত ছিল, টু সেট অ্যান এক্সাম্পল। হার্ড লাইনে যাওয়ার দরকার ছিল টু রিস্টোর দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। পুলিশ বাহিনী খুব ডিমোরালাইজ ছিল, সরকারের সেই ক্ষেত্রে এটাকে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে স্বাভাবিকভাবেই। সেই ক্ষেত্রে তখন তারা চাইলে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেছে, আমাদের সাথেও কনসালটেশন করতে পারতো, আমাদের সহযোগিতাও চাইতে পারতো এবং আমরা রাজিও ছিলাম। এখানে একটি প্রশ্ন আমার আছে আপনার কাছে, সেটা হলো আপনারা কি এই সরকারের কাছে কখনো বলেছেন, কারণ আপনারা তো এই সরকারকে সমর্থন দিয়েছেন, আপনি যেটা বলছেন যে নানান ষড়যন্ত্রের কথা বলছেন, যে ব্যাটারি চালিত রিকশায় যদি আমরা বলি বা এছাড়াও আনসার বাহিনী যদি বলি, সেই ষড়যন্ত্রগুলোকে সরকার মোকাবেলা করছে, কিন্তু এর বাইরে গিয়ে যে হার্ড লাইনে যাওয়ার কথা বলছেন, সেটা কি আপনারা প্রস্তাব আকারে কখনো সরকারের কাছে দিয়েছেন যে আমরা প্রত্যাশা করি সরকার এই উদ্যোগগুলো নেবে? আমার তো মনে হয় যে প্রতিনিয়তই আমাদের দলের যারা মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে, আমাদের দলের মহাসচিব বা সিনিয়র যুগ্ম মহাসচিব বা অন্যান্য যারাই, তারা কিন্তু প্রতিনিয়তই বলেছেন এই কথাটা, মানে ওপেনলি পাবলিকলি অফার করে এসেছেন যে আমাদেরকে ডাকা হোক, আমাদের সাথে বসা হোক, আমরা তো প্রস্তুত আছি, এই আন্দোলনে তো আমরা একসাথেই কাজ করেছি। সো আমাদের কমন এনিমি কিন্তু আওয়ামী লীগ। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে যে সামহাও ছাত্রদের সাথে একটা ডিফারেন্স তৈরি হলো, সেটাও হওয়ার কথা ছিল না। কেন হবে? আমাদের কমন এনিমি তো আওয়ামী লীগ। সো আমি মনে করি এই জায়গাটাতে সরকারের একটা ব্রিজ, দে কুড হ্যাভ অ্যাক্টেড অ্যাজ এ ব্রিজ বিটুইন অল পার্টিজ ইনভলভড ইন দ্য মুভমেন্ট। আর এরপরে আপনার জিনিসপত্রের দাম অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোল করার বিষয়টিতে রয়েছে। এখানে একটা বড় বিষয় চলে আসে যে ইনফ্লেশনটা হচ্ছে, এটার বড় একটা রিজন সাপ্লাই চেইন বা মার্কেট ম্যানিপুলেশনের কারণে। তো সেই জায়গাতে যখন আওয়ামী লীগ চলে গেল, তখন রাতারাতি কেন যারা সাপ্লাই চেইন ম্যানিপুলেট করবে বা পরিবহনে যারা চাঁদাবাজি করছে বা মার্কেট কেন্দ্রিক যারা এই নিয়ন্ত্রণ করছে, তাদেরকে ধরে তাদেরকে আপনার ট্রায়ালে নিয়ে এসে মার্কেটে সেই স্টেবিলিটি নিয়ে এসে এটাকে একটা ফেয়ার প্রাইসিংয়ের মধ্যে নিয়ে আসতে পারে।